ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 195, গাজীপুর 2-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। সংসদীয় আসন গাজীপুর 2-এ আছি আমরা। আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে যুক্ত আছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং গাজীপুর 2 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। মঞ্জুরুল করিম রনি, স্বাগত আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা আপনার কাছে জানতে চাইব যে নির্বাচনের তারিখ পড়ে গিয়েছে, নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনী আমেজ কেমন দেখছেন আপনার জনগণের মধ্যে? প্রথমে আপনাদের ডিবিসি কে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য, এবং ডিবিসির সকল দর্শক শ্রোতা এবং গাজীপুরবাসীকে অগ্রিম বিজয় মাসের এই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। তো এর মধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে এবং বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ গত 18 বছর ভোট দিতে পারেনি, এবং সে কারণে মানুষের মধ্যে অনেকটা উচ্ছ্বাস এবং আনন্দ আমি লক্ষ্য করছি, এবং উৎসবমুখর একটা পরিবেশ বর্তমানে গাজীপুর 2-এ বিরাজ করছে। তফসিল ঘোষণার পর থেকেই আমি দেখেছি গাজীপুরের বিভিন্ন অঞ্চলে মানুষ বের হয়ে এসেছে, মিছিল করেছে, তারা একে স্বাগত জানিয়েছে এবং আনন্দ উল্লাস করছে। এবং আমি যেখানেই যাচ্ছি গণসংযোগে, আমি যে এরিয়াগুলা বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছি, তো সেখান থেকে আমি ব্যাপক সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে। মঞ্জুরুল করিম, আপনার কাছে জানতে চাইবো, আপনার এই আসনের মধ্যে টঙ্গী রয়েছে, এইখানে সন্ত্রাসী এবং ছিনতাই, রাহাজানি, নেশা জাতীয় জিনিসের ব্যবহার খুব বেশি। আপনি নির্বাচিত হলে এগুলোর বিষয়ে কি পদক্ষেপ নেবেন? যে আপনি জানেন যে গাজীপুর 2 আসনটি বাংলাদেশের মধ্যে নির্বাচনী আসনগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি আসন, এবং এখানে ভোটার সংখ্যা অনেক। এবং গাজীপুর যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে আপনার ভাসমান মানুষ প্রচুর আছে, অনেক আমাদের শ্রমিক ভাইয়েরা আছে, এছাড়াও অনেকে এখানে কর্মজীবী মানুষরা বাস করে। তো এখানে লোক সংখ্যা অনেক বেশি। তো এখানে চুরি, ছিনতাই, বিশেষ করে এই অভ্যুত্থান পরবর্তী যে অস্থিতিশীল পরিবেশ বিরাজমান ছিল, তো সেটার কিছু এফেক্ট এখানেও পড়েছে। এবং আপনি ঠিকই বলেছেন, মাদক একটি বড় সমস্যা, সেটি আমাদের দেশের জুড়েই সমস্যা মাদকটা। এবং গত সরকার, স্বৈরাচারী সরকার, দেশকে যেভাবে একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল, তো সেখান থেকে দেশকে একটা উন্নত জায়গায় নিতে সময় লাগবে, এবং সেই জন্য একটা স্থিতিশীল গভর্নমেন্টের প্রয়োজন এবং আমি মনে করি যে নির্বাচনের অপেক্ষায় আমরা আছি। সেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে তখন দেশটা স্থিতিশীল হবে। এবং গাজীপুরে যে মাদক সমস্যাটা আছে, সেজন্য আমরা তরুণদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, ইন্সপায়ার করছি, বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করছি, তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। এবং এছাড়াও এই মাদক থেকে তাদেরকে দূরে সরাতে গেলে আমাদের একটা বড় পরিকল্পনা নিতে হবে। এটার জন্য প্রশাসন, গভর্নমেন্ট সহ সকলকে ঐক্যবদ্ধভাবে একটা পলিসি করতে হবে, কারণ আপনাকে মাদক যদি বর্ডারের ভিতরে ঢুকে যায়, সেটা আপনাকে প্রোটেক্ট করা কিন্তু অনেক ডিফিকাল্ট। আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইবো যে এখন মানুষ যেভাবে আপনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষ আপনার কাছে যাচ্ছে, নির্বাচিত হলে কি সাধারণ মানুষের এইভাবে আপনার কাছে যেতে পারবে কিনা? অবশ্যই। আমি মানে আমার ঘরের দরজা সবসময় মানুষের জন্য খোলা, এবং আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন, গণমানুষের নেতা ছিলেন এই এলাকার, এবং ওনার বাসাও সবসময় খোলা ছিল, দরজা খোলা ছিল। রাতে 3টা, 4টা, 5টা পর্যন্ত, ভোর 5টা পর্যন্ত মানুষ তার সাথে দেখা করতে পারতেন। এবং একই রকম আমার সাথেও মানুষজন, এখানে যারা আপনারা দেখতে পাচ্ছেন, তারাও ভোর 4টা, 5টা পর্যন্ত আমার সাথে থাকেন এবং সময় দেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন গাজীপুর 2 আসনের যিনি বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। আমরা আজকের মতো গাজীপুর 1 এবং 2 আসনের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস শেষ করছি। আগামীকাল দেখা হবে গাজীপুর 3 এবং 4-এর সংসদ সদস্য প্রার্থী রয়েছেন যারা, তাদের সাথে। সে পর্যন্ত সবাই ডিবিসির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।